গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সাথে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে স্যাটারডে, আজ হচ্ছে চড়ক। তো সবাইকে চড়ক পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কালকে নীল পুজো কীভাবে কী কাটালে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। গলার ব্যথাটা সারছেই না, ওষুধের পরে ওষুধ সেরে যাচ্ছে, রাত্রি হলে বাড়ছে, আবার সকাল হলে কমে যাচ্ছে, এরকম হচ্ছে। এখন ঘড়ি কাটা বাজে 10:30। 10টার সময় উঠেছি ঘুম থেকে, মেয়েকে ওই ঘরে পড়াতে আসতে রেডি হয়ে পড়াতে বসিয়ে দিয়েছি। তো একটা সুবিধা না, ওই বাড়ি থাকলেও পড়াতে আসে, এই বাড়ি থাকলেও পড়াতে আসে, এর জন্য খুবই ভালো হচ্ছে একটা মানে তো ডাকছিল, তার জন্য ভিডিওটা আবার স্পট করে দিলাম। এই বাড়ি থাকলে আমার ভীষণ ঘুম পায় আর ভীষণ ঘুমাতে ইচ্ছে করে। কাল কত তাড়াতাড়ি শুয়েছি, তারপরেও ঘুম পেয়ে গেছে। এখনও পর্যন্ত কিছু খাইনি। ভাই গেছে হাজরা নাচ দেখতে। আমি বলেছি আমি যখন যেতে পারছি না, তুই আমার জন্য ভালো ভিডিও ফুটেজ নিয়ে আসবি, অবশ্যই তোমাদের এই ভিডিওর সাথে আমি মার্চ করে দেখাবো। আগেরবারও তাই করেছিলাম, এবারেও তাই করব। তো যাতে ব্লগটা তোমাদের ভালো লাগে সেই জন্য তো ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি না করি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল চাটা খেয়ে চা বিস্কুট গোলা রুটি এগুলো খেয়ে আমি এখন একটুখানি পনির শার্টে বানাতে চলেছি, কারণ সুরজিতের আছে মেলা, তো সেই জন্য ভেজ আইটেমস, তার মধ্যে পনির শার্টে, তা সেগুলো বানাচ্ছি আর পাশে আমি গল্প করছি। আর এইগুলো বানাতে বানাতে দু একটা কথা শেয়ার করি। শরীরটা তো এতটাই খারাপ, আর বাড়িতে বসেই কিন্তু আমি হাজরা নাচ দেখে ফেলেছি। আর আমি বাড়িতে বসে সন্ন্যাসীদের হাজরা না দেখলাম আর তোমাদেরকে বাড়িতে বসে সেই জিনিসটা শেয়ার করলাম না, সেই জিনিসটা দেখালাম, এটা কি কখনো হতে পারে? তাই আমিও ঠিক করেছি যে তোমাদেরকেও সেই জিনিসটা শেয়ার করব। তো আমি ভাইকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জন্য বেশি ভালো করে টপ ডান্সগুলো তুই তুলে নিয়ে আসবি, সেগুলো আমি এই ভিডিওর সাথে মার্চ করে দেব। তো চলো আমি এগুলো বানাতে থাকি আর তোমরা ওইগুলো দেখতে থাকো। আর কেমন লাগলো তোমাদের হাজরা নাচটা, তোমরা কে কে সরাসরি সামনের দিয়ে দেখেছো আর এই বিষয়টাতে জানো, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টস করে জানিও। একদিকে ছুরি দিয়ে কাটছি, একদিকে পনির কাটছি, তো অনেকে ঝামেলার কাজ, তো আমি এগুলো করি, তোমরা দেখো নাচটা। দেখতেই পাচ্ছ মাঠের কিন্তু চারিদিকে লোক। আর আমার বাবা প্রত্যেক বছরই ঢাক বাজায়, তো আমার বাবা একদিকে ঢাক বাজাচ্ছে, ভাই এইদিকে ভিডিও করছে। সেই বাবা গেছে তো ভোর 3টের সময়, রূপম গেছে তো সকাল 6টার দিকে। তো এখনই নাচগুলো হচ্ছে, আর আমি যেখানে নীলের পুজোর উপোস করেছিলাম, জল ঢেলেছিলাম, এটা ঠিক সেই শিব মন্দিরেই হচ্ছে। তো চলো দেখতে থাকো।
পুজোর আগে তো আম খেতে নেই, বাট নীল পুজোর পর তো খেতে লাগে। তো মা টক ডাল করছিল আর আমি সেখান থেকে নিয়ে টক আম চড়ক পুজোর দিন খেয়ে নিলাম। টাইম বাজে 11:15, অনেকক্ষণ পরামর্শ করতে সামনে আসলে শরীরটা আপ ডাউন এত খাচ্ছে, শরীর খারাপটা তার জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। বাট আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক টু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। আর ভাবছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি কোথায় আছি, যেহেতু আজ সংক্রান্তি তো চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। রাতটা এখানে কাটিয়ে সকালে যাবো বাড়িতে, কারণ কালকে একটা লম্বা সিজনটা আছে। সকালে আছে বাড়িতে নারায়ণ পুজো, তারপরে দুপুরে সব পরিবারে মামা মাসিদের সবাইকে আনন্দ করতে করতে হই হুল্লোড় করতে করতে খাওয়া দাওয়া। তারপরে সন্ধ্যেবেলায় যাচ্ছে হালখাতা করতে যাওয়া, সেখান থেকে এসে চড়কের মেলায় যাওয়া, আর রাত্রে রয়েছে ময়ূরপঙ্খী। মানে লম্বা সিজুল। শরীর ভালো থাকুক আর তা থাকুক, ভিডিও হবে, আমি সেইগুলোতে পার্টিসিপেট করবো। তো কালকে ভিডিওটা কিন্তু একটু মিস করো না, যার জন্য আজকে কিন্তু একটু আপডেট দিয়েই দিলাম। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে, যাতে কালকে ভিডিওটা কিন্তু তোমার কাছে অনায়াসে চলে যেতে পারে নোটিফিকেশনের মাধ্যমে। তো চলো দুষ্টু শুয়ে পড়েছে আর আমি এখন করতে বসবো, আর এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আর সকালে। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভ নববর্ষ।